আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, তোমরা যারা হচ্ছে এবার এডমিশন দিবা, তোমরা 25 ব্যাচের যারা শিক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু রেগুলার যে লাইভ ক্লাস হচ্ছে সেটা কিন্তু আজকে সেকেন্ড ক্লাস। আজকে আমাদের কি বলতো রাইট ফর্ম ভাগ আমরা করাবো, এবং হচ্ছে আমরা 1 নম্বর ক্লাসটা নিয়েছিলাম, সেটা হচ্ছে একটু বাকি ছিল। ওই বাকিটুকু পড়িয়ে আমরা হচ্ছে কি বলতো নেক্সটে চলে যাবো ইনশাল্লাহ। এবং হচ্ছে তোমরা যদি এই ক্লাসগুলো করো এবং শুধু নোটটা যদি করে রাখতে পারো, আমার বিশ্বাস থাকবে তোমরা অনেক ভালো বুঝতে পারবে, এবং হচ্ছে যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবা, এবং হচ্ছে শত শত কোশ্চেন তোমরা সমাধান করতে পারবা কিছু কিছু বেসিক শিখলে। ঠিক আছে, বেসিক জিনিস শেখাবো, ইনশাল্লাহ অনেক বেশি ভালো থাকবা। ওকে, সবাই একটু দ্রুত গতিতে চলে আসো এবং ভাইয়াকে বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে নাকি ভাইকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, আগে একটু জানিয়ে দাও সব ঠিকঠাক আছে কিনা, এবং দ্রুত গতিতে বন্ধুদেরকে মেসেজ দিতে থাকো যাতে তারা এসে ক্লাসটা করতে পারে। ওকে, আর গত দিনে যেটা আমরা হচ্ছে করেছিলাম, তাই না, আমরা সেখানে একটু যাচ্ছি। তোমরা সবাই খাতা কলম রেডি রাখবা। ঠিক আছে, সবাই খাতা কলম রেডি রাখবা, ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। ওকে, সবাই বেশি বেশি শেয়ার দিতে হবে, বেশি বেশি মেনশন দিতে হবে। সবাই দ্রুত গতিতে চলে আসো সবাই। ঠিক আছে, ওকে। তো হাজব্যান্ড ওয়াইফের একটা গল্প তোমাদেরকে শিখেছিলাম, মানে একটা বেসিক তোমাদেরকে শিখেছিলাম, তাই না? আজকে এই হাজব্যান্ড ওয়াইফ থেকে কিন্তু আমরা অনেক অনেক কোশ্চেন্স, মানে আমরা কিন্তু গত ক্লাসটা অনেক অনেক কি বলতো টেকনিক দিয়ে আমরা শিখেছি। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস নাম্বার 3। ওকে, ডান। সব ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো একটু ভাইকে জানাও যে সবটা মানে সব ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। সুন্দর করে খাতা কলম নিয়ে বলবো, আর কিচ্ছু দরকার নেই। আগামী একটা ঘন্টা তোমরা সবাই শুধু আমার কথা শুনবা, এবং তো সবাই ফোনের নোটিফিকেশনটা করে অফ রাখবা। ঠিক আছে, আগামী 1 ঘন্টা কোনো তোমরা এখন এইচএসসির স্টুডেন্ট না, তোমরা এখন এইচএসসির স্টুডেন্ট না যে হচ্ছে কি বলতো তোমাদেরকে বোঝাইতে হবে যে ভাইয়া পড়ো, এরকম বলার সময় নেই, বুঝতে পারছো? তোমরা এখন কি বলতো বড় হয়ে গিয়েছো, তোমাদের এখন কি বলতো দায়িত্ব নেওয়ার পালা। নিজ থেকে দায়িত্ব নিয়ে তোমাদেরকে পড়তে হবে। আমার কথা বলছো, যদি চান্স পেতে চাও, যদি কি বলতো স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, তাহলে ইংরেজির কোনো বিকল্প নেই, এবং ইংরেজি তোমাকে শিখতে হবে, জানতেই হবে। ভাষা জ্ঞান নিয়ে কোনোদিনও ইংরেজি তোমরা হচ্ছে চান্স পাবে না। ঠিক আছে, কোনো বিষয়তে চান্স পাবে না, সেই জন্য একদম পুরা জ্ঞান রাখতে হবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই বন্ধুকে শেয়ার করে দেবা, দ্রুত গতিতে জানিয়ে দিবা। ঠিক আছে, মাত্র কয়জন আসছো বলো তো, দেখা যাচ্ছে না। ওকে, সবাই একটু খেয়াল করে দেখাও। মনে আছে আমি তোমাদের কালকে কি শিখেছিলাম? কালকে তোমাদের শিখেছিলাম, একটু ওয়েট করতেছি তোমাদের জন্য যাতে সবাই এসে ক্লাসটা করতে পারো। কাইন্ডলি একটু সবাই শেয়ার দিয়ে দিবা, মেনশন দিয়ে দিবা প্লিজ সবাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাই একটু জানিয়ে দাও। ওকে সবাই, আচ্ছা ওকে, একটু সবাই জানিয়ে দাও সবাই ঠিকঠাক আছে কিনা। ওকে ভাইয়া, ক্লাস শুরু হচ্ছে, গ্রুপে জানাইনি, এর কারণে ক্লাস মিস হয়ে যায়। আচ্ছা, গ্রুপে একটু তোমরা দিয়ে দাও, সমস্যা নেই, গ্রুপে দিয়ে দিবে, টেনশনের কিছু না। এটা মেইনলি হচ্ছে এডমিশনের ক্লাস, তোমরা চাইলে 26 ব্যাচের স্টুডেন্ট যারা আছে করতে পারো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ ভাইয়া সবাই দ্রুত গতিতে চলে আসবা। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বেসিক দিতে যেটা শিখেছিলাম, তাই না? বেসিক কোনটা বলো তো, মনে আছে? বেসিক কি? বেসিক হলো যে অতীতকালে দুটো কাজ যদি যুক্ত থাকে, একটা হবে V2, অপরটা হবে হ্যাড প্লাস V3, তাই না? বলো, এটাই তো শেখাইছি, মনে আছে? এটাই তো শেখাইছি, একটা V2 হলে অপরটা হবে হ্যাড প্লাস V3। এইটা দিয়ে আমরা অনেকগুলো কোশ্চেন আমরা সমাধান করে ফেলেছি আজকে এইটা দিয়ে। ওকে ভাইয়া, আমি এসএসসি 27 ব্যাচে ভর্তি হতে চাই। দ্রুত গতিতে এই 01734363505 এই নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। যারা 26-27 ব্যাচের শিক্ষার্থী আছো, দ্রুত গতিতে হচ্ছে এই নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আচ্ছা ভাই, একটু খেয়াল করো, একটু তাকাও। এটা এডমিশনের ক্লাস। হ্যাঁ, এটা এডমিশনের ক্লাস। সো তোমরা এসএসসি 26 যারা আছো, তোমরা চাইলে ক্লাসটা করতে পারো, কারণ আমি তোমরা অলরেডি দেখেছো যে মাত্র 25 ব্যাচের জন্য কত বড় যে একটা ধোকা খাইছে 25 ব্যাচ। মাত্র 75টা দিন সময় পাবে ভাইয়া। এই 75টা দিনের মধ্যে কোনটা পড়বে? বাংলা পড়বে, সে হচ্ছে ইংরেজি পড়বে, ইংরেজি গ্রামার পড়বে, রিটেন পড়বে। দেখো, ইংরেজি গ্রামার, আবার কি বলতো আছে রিটেন, আবার ধরো আছে রিটেন, তারপরে ধরো হচ্ছে কি বলতো রিটেন প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে ভোকাবুলারি। কোনটা পড়বে? আবার জিকে থেকে কি আছে বলতো? জিকে থেকে আবার দুটো পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, একটা হচ্ছে বলতো জিকে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়াবলী। ভাইয়া কোনটা পড়বে আমাকে বলো, একটা স্টুডেন্ট কোনটা পড়বে? সবাই বন্ধু একটু শেয়ার করে দিবা দ্রুত গতিতে। ভাইয়া সব দ্রুত গতিতে শেয়ার করে দাও। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, বেশি আর ওয়েট না করি, সুন্দর করে একটু ভালো করে খেয়াল করে দেখবা সবাই। বন্ধু একটু শেয়ার করে দাও যাতে তারা এসে সবাই ক্লাস করতে পারে। হ্যাঁ, ওকে, তোমাদের যদি হচ্ছে আগ্রহ ভালো থাকে তাহলে কি বলতো অনেক ক্লাস পাবা, আর যদি আগ্রহ কম থাকে তাহলে কম ক্লাস পাবা। ঠিক আছে, যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি, তোমাদের উচিত হবে সবাইকে একটু মেনশন করে দেওয়া। হ্যাঁ, চলো একটু খেয়াল করো। তাহলে একটা কি বলতো, একটা হবে V2, একটা হচ্ছে কি বলতো, একটা হবে হ্যাড প্লাস V3। তোমাদেরকে এটাই শেখানো হয়েছিল, তাই না? এটাই মনে রাখবো সবসময়, একটা V2 হলে একটা হ্যাড প্লাস V3 হবে। তো এটাই থাকবে, এই বেসিকটাই থাকবে।
শুধু একটা কানেকশন তোমাদেরকে শিখতে হবে। সেই কানেকশনটা কি? নো সুনারের সাথে এই যে কি বল দ্যানের সম্পর্ক, হার্ডলি আর স্কার্সির সাথে হোয়েনের সম্পর্ক। আমার কথা বুঝছো? সবাই তো আমাকে কমেন্টে জানিয়ে দাও। কোর্স কতদিন রেকর্ড থাকবে? কোর্স হচ্ছে 26 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। এবার দেখো তাহলে নো সুনার মানে নো সুনার সাথে কার সম্পর্ক? দ্যানের সম্পর্ক। আর হার্ডলি বা স্কার্সির সাথে কার সম্পর্ক? হোয়েনের সম্পর্ক। ভাইয়া এটা একটু সবাই নোট করছো? সবাই নোট করো প্লিজ, সবাই নোট করো প্লিজ, সবাই নোট করো, ভালো করে সুন্দর করে নোট করবা। কি বললাম? নো সুনার সাথে দ্যানের সম্পর্ক। কোন দ্যান? THEN কিন্তু না, বুঝছো? THEN, বুঝছো? হার্ডলি এবং স্কার্সলি এই দুটোর সাথে হোয়েনের সম্পর্ক। এই দুটো জানলেই হবে, আর কিছু জানার দরকার হবে না। এই দুটো জানলেই হবে, আর কিছু জানার দরকার হবে। সবাই 60 জন মনে হয় আছো, সবাই 5টা-10টা বন্ধুকে মেসেজ করে দাও, ইনশাআল্লাহ আজকে 200 প্লাস হয়ে যাবো, ঠিক আছে? তাকাও, ওকে, সবাই একটু খেয়াল করে তাকাও। এবার তাকাও, খেয়াল করে দেখো কার কার কোচিংয়েও তোমাদের একদম ভার্ব হয়ে গেছে। একটু তাকাও, এই যে খেয়াল করো ভাইয়া, নোট করা শেষ, থ্যাংক ইউ সো মাচ। এবার তাকাও, এই যে খেয়াল করো, এই যে হার্ডলি হ্যাড, ভাইয়া হার্ডলি হ্যাডের সাথে হার্ডলি হ্যাড উইথ টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি। একটু খেয়াল করে তাকাও যে হার্ডলি হ্যাড আছে কিনা, বলো হার্ডলি আছে কিনা। তা হার্ডলির সাথে কার সম্পর্ক? এখানে হোয়েনের সম্পর্ক, তাই না? হোয়েনের সম্পর্ক। এখন দেখো তো এই দেন কি রাখা যাবে না? এই দেন কি রাখা যাবে না? তাহলে কি বলতো, এইটা সম্পর্ক ভালো, ঠিক আছে। এখন তুমি বেসিক দেখবা, বেসিক কি দেখো, এই যে কি হ্যাড প্লাস V3 দেখছো, এই যে হ্যাড প্লাস V3। তাহলে একটা যদি হ্যাড প্লাস V3 হয়, অপর অংশটা কি হইতে হবে বলো? একটা যদি হ্যাড প্লাস V3 হয়, আমি কিন্তু বেসিক দিয়ে করাচ্ছি, কারণ আলাদা আলাদা কোনো রুলস করাচ্ছি না, একটা বেসিক একটা জিনিস। একটা যদি হ্যাড প্লাস V3 হয়, তাহলে অপর অংশ কি হবে? V2। আমার কথা বুঝছো? অপর অংশ কি হবে? V2, ঠিক আছে? অপর অংশ কি হবে বলো তো ভাইয়া? V2, ঠিক আছে? এটা হচ্ছে এডমিশনের জন্য। তোমরা চাইলে 26 এবং 27 ব্যাচ যারা আছো তোমরা করতে পারো। হ্যাঁ, কারণ হচ্ছে বলো তো তোমাদের রাইট ফ্রম ভার্ব আছে, এদেরও আছে, শুধু পার্থক্য কোথায় দেখো। এগুলোই তোমাদের করাবো একাডেমিকে, কিন্তু কিভাবে একটু আলাদা, মানে সেম জিনিস কিন্তু আলাদা। তাকাও, এই যে খেয়াল করে তাকাও সবাই। ওকে, সবাইকে বন্ধুদেরকে মেনশন করে দিয়েছে, একটু সবাইকে বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও দ্রুত গতিতে। অনেকগুলো হবে ইনশাআল্লাহ। আজকে কি 100 হবো না বলো? 100 কি হওয়া উচিত না? ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, ডান। এবার খেয়াল করো ভাইয়া, তার মানে এটা অ্যান্সার কি হবে বলো তো? দেখো এই যে আমি এখন ভার্বটা দেখবো, যেহেতু আমাদের হেড প্লাস V3 আছে, এটা আমাদের আসতে তাহলে কি লাগবে এখন বলো তো? V2 লাগবে। দেখো একটা জিনিস দিয়ে শত শত কোশ্চেন সমাধান হচ্ছে, তাহলে V2 লাগবে। ভাইয়া V2 কোনটা? এটা কি V2 না? এটা V1, এটা নেওয়া যাবে না। এটা কি V2? ইয়েস, খাপের খাপ, কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট, বুঝছো? তাকাও, খেয়াল করো, তাকাও এই খেয়াল করো, দেখো ভাইয়া নোসরের সাথে কার সম্পর্ক ভাইয়া পুরো বলো তো? সবাই আমাকে জানাও, নোসরের সাথে কার সম্পর্ক? দ্যানের সম্পর্ক। দ্যান কিন্তু অলরেডি আছে। এখন তুমি দেখবা যে হ্যাড প্লাস V3, দেখো ভার্ব দেখো, হ্যাড প্লাস V3 ভাইয়া। একটা যদি হ্যাড প্লাস V3 হয়, তাহলে অপর অংশ কি হবে? V2। এখন তুমি দেখো কোথায় তোমার V2 আছে, দেখো। এবার দেখো ভাইয়া একটু খেয়াল করো, তাকাও সবাই দিকে তাকাও। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ ভাইয়া, যারা পরে আসতেছো একটু বেসিকটা বোঝো। বেসিকটা হচ্ছে যে একটা হ্যাড প্লাস V3 এর অপর অংশটা V2 হবে। অতীতকালে যদি দুটো কাজ থাকে, সেক্ষেত্রে একটা V2 হবে, একটা হ্যাড প্লাস V3 হবে। খুবই সিম্পল কথা, খুবই সিম্পল। একটা জিনিস আমরা শত শত কোশ্চেন সমাধান করতেছি, একটা মাত্র জিনিস দিয়ে। তাকাও, এই যে তাকাও, তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে হ্যাড প্লাস V3 আছে না বলো? এই যে হ্যাড প্লাস V3, তাহলে এই যে এখানে যে ভাব, মানে কি ভাবটা লাগবে, সেটা হয়ে যাবে V2। তারপরে এখন তুমি দেখবা যে কোথায় V2 আছে। ভাইয়া এখানে ইজ স্টার্টেড নেওয়ার দরকার নাই, হ্যাজ স্টার্টেড নেওয়ার দরকার নাই, কারণ তোমার শুধুমাত্র V2 লাগবে। তাহলে হ্যাড স্টার্টেড দরকার নাই, শুধুমাত্র কি বলতে স্টার্টেড নিবা। কত সহজ না? দেখো এটা কিন্তু কোথায় আসছিল বলো তো? ইয়েস, 12তম স্কুল শিক্ষক নিবন্ধনে আসছিল। এবার খেয়াল করে তাকাও, সবাই আনসার করবা, দেখি কে পারো। সবাই, কেউ বসে থাকবে না, কেউ না। চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখো, এবার তাকাও তো ভাইয়া, এবার তাকাও। তাহলে কি বলতো একটু খেয়াল করো তো, এই যে খেয়াল করো, হোয়েনের পরে খেয়াল করো। তাহলে হোয়েনের সাথে হার্ডলির সাথে হোয়েনের সম্পর্ক। তাহলে এরপর দেখো V2 করা আছে, কি করা আছে বলো তো? V2। তাহলে আগেরটা কি লাগবে? হ্যাড প্লাস V3, তাই না? হ্যাড প্লাস কি লাগবে? হ্যাড প্লাস V3 লাগবে। এখন তুমি দেখো হ্যাড প্লাস V3 কোথায় আছে? ও V3 তো অলরেডি আছে। V3 তো অলরেডি আছে, তাহলে কি বলতো? হ্যাড দিয়ে শুরু হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে হ্যাড দিয়ে শুরু হয়েছে কোথায় বলো তো? হি হ্যাড, নো, হ্যাড হি করা লাগবে। কারণ এই যে খেয়াল করে দেখো, এই যে সাবজেক্ট কি বলতো? হার্ডলি, এরপরে কি বলতো? হার্ডলি হ্যাড, এরপরে কি বলতো? সাবজেক্ট, তারপরে V3, তাই না? এই যে সিস্টেমটা হলো এটা, বুঝছো? সিস্টেমটা হলো এটা, হার্ডলি হ্যাড, সাবজেক্ট প্লাস V3, বুঝছো? ভাইয়া রিপোর্ট রাইটিং কত পেজে লিখতে হয়? ভাইয়া এই কথা এখানে বলিও না, এডমিশনের ক্লাস, বুঝছো? একাডেমিক ক্লাস না। হার্ডলি হ্যাড মানে হার্ডলি হ্যাডের পরে সাবজেক্ট বলবে, তারপর V3। এই যে হ্যাড প্লাস V3, বুঝছো? তোমার অলরেডি V3 আছে, এখন তোমার কি নাই? এই যে তোমার হার্ডলি আছে, এই যে হার্ডলি আছে, এখন তোমার কি নাই? এই যে হ্যাড নাই এবং কি বলতো? সাবজেক্ট নেই। তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট, আবার কি বলতো? হি হ্যাড নিও না, বুঝছো? হ্যাড প্লাস সাবজেক্ট লাগবে, সেই জন্য এই যে এই দুটো কাটা যাবে। আনসার হবে কি বলতো? হ্যাড হি। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কালকে হবে, আগামীকাল তোমাদের ক্লাস, আগামীকাল 7টা 10-এ হচ্ছে
মানে এসএসসির ক্লাস, বুঝছো? আগামীকাল 7:10 হচ্ছে এসএসসির ক্লাস। এবার তাকাও ভাইয়া, নো সোনার হেড ভাইয়া, নো সোনার হেডের সাথে কার সম্পর্ক? ড্যানের সম্পর্ক ভাই। তার মানে কি এই যে হেডের পরে কি লাগবে? ভি3 লাগবে না বলো? ভি3 লাগবে না? তাহলে হেড প্লাস এখানে ভি3 আছে, তাহলে একটা যদি হেড প্লাস ভি3 থাকে তোর অপর অংশ কি হওয়া লাগবে? ইয়াস, ভি2 হওয়া লাগবে, তাই না? খুবই সিম্পল না? তার মানে এই যে প্রথম ব্ল্যাঙ্কের মধ্যে লাগবে ভি3 আর পরের ব্ল্যাঙ্কে লাগবে ভি2। এখন তুমি দেখো যে কোন অপশনের মধ্যে প্রথমটা আছে কি? এগুলি কালকে কি বাকি ছিল? এইটা পড়তে, হ্যাঁ কালকে যেটা বাকি ছিল না বলো, ওইটা পড়াচ্ছি এবং তারপর আমরা কি বলতো নেক্সটে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে এটা বাকি ছিল এমনটা না, এটা কি বলতো অন্যটা টপিক, অন্যটা জিনিস ঢুকে আসছে। মানে আমি যদি রুলস দিতাম তাহলে দেখবা যে হচ্ছে বলতো বিভিন্ন রুলস হয়ে যায়, অনেকগুলো রুলস হয়ে যায়। আমি কিন্তু একটা জিনিস পড়াচ্ছি, একটা বেসিক পড়াচ্ছি। বেসিকটা কি? একটা ভি2 একটা হেড প্লাস ভি3। অতীতকালে যদি দুটো কাজ থাকে, যে কাজটা আগে হবে সেটা হচ্ছে হেড প্লাস ভি3, যে কাজটা পরে হবে সেটা হচ্ছে ভি2। এইটাই পড়াচ্ছি, এইটা ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ, তাকাও খেয়াল করে তাকাও। তার মানে ভাইয়া প্রথমে লাগবে ভি3, পরে লাগবে ভি2। তোমরা একটু যারা আছো 26 বছর আছো, তোমার মানে কি বলতো ক্লাসটা করতে পারো, তোমাদের জন্য উপকার হবে। দেখো তাকাও, তাহলে কি বলতো এটা কি ভি3? ইয়াস, সিন এটা ভি3। আবার কি বলতো এটা দেখো, রানটা কিন্তু বলতো রান, তার মানে রানটা কিন্তু কি ভি2। তার মানে এটাই তোমার আনসার, বুঝছো? বাকিগুলো কেন হবে না? এটা ভি1 হবে না, তোমার লাগবে ভি3। এটা ভি3 কিন্তু এটা ভি1 হবে না, বুঝছো? এটা ভি1 এটা ভি2 হবে না। তাহলে মানে কি প্রথমটা লাগবে ভি3, পরটা লাগবে ভি2। ভাইয়া পুরো বুঝছো এটা? বুঝছো? তাকাও। এবার খেয়াল করো, নো সোনার হ্যাড দ্য ইন্টার, নো সোনার হ্যাড দ্য টিচার। ভাইয়া তাহলে হেডের পরে কি লাগবে বলতো? হেডের পরে ভি3 লাগবে না বলো? হেডের পরে কি ভি3 লাগবে না? এখন আমাকে বলো যে কোনটার মধ্যে ভি3 আছে। তাহলে ইন্টার কি ভি3? নো, ইন্টার তো ভি1। এটা খেয়াল করে তাকাও, ইন্টারিং হবে না কেন? এটা ভার্বের সাথে আইএনজি লাগবে না, আমার শুধুমাত্র কি লাগবে? ভি3 লাগবে। ওয়াজ ইন্টারিং হবে না। তার মানে আনসার হবে কি বলতো? আনসার হবে ইন্টার। আনসার হবে কি বলতো? ইন্টার। যারা এডমিশনের শিক্ষার্থী আছো তোমরা সবাই বন্ধুকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? সবাই কাইন্ডলি একটু মেনশন করে দেবে, যাতে করে ভাইয়া কি বলতো ইন্সপিরেশন পায় যে না তোমাদেরকে ক্লাস দিলে তোমাদের উপকৃত হচ্ছে, ভাইয়া ক্লাস দিবে। এখন যদি দেখি যে না তোমাদের কোনো উপস্থিতি নাই বা তোমাদের কোনো হচ্ছে অ্যাটেন্ডেন্স নেই, তাহলে হয়তো বা ক্লাসগুলো অফ করে দিতে হবে। কারণ মানে যেটা টাকা দিয়ে পাওয়া যায় না সেটা কি তোমাদের ফ্রিতে আমি দিচ্ছি, এটা তো বুঝতে হবে, তাই না? তাকাও, এবার কি বুঝছো ভাইয়া? এটা কি বুঝছো? তার মানে অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে সি, বুঝছো? এ পর্যন্ত ক্লিয়ার বলো? ইয়াস, এ পর্যন্ত ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার কে আনসার করতে পারতেছো দেখি তো। ওকে, আমি নতুন। ওকে ভাইয়া, নাহিদ চৌধুরী। যারা নতুন আছো সবাই একটা হচ্ছে লাভ ব্রেক দিয়ে ফলো দিয়ে তারপর ক্লাসটা শুরু করে দিবা। ভাই গ্যাপ চার্ট ফলো চার্টের উপরে একটা ক্লাস। আরে বাবারে, এটা তো এডমিশনের ক্লাস, ওগুলো পরে বলো না। তাকাও, তোমরা সবাই একটা রুল শিখছো না বলো? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, মনে আছে? বিফোর আর কি বলতো আফটার, এইটা নিয়ে কনফিউশন নাই এমন স্টুডেন্ট বাংলাদেশ খুবই কম আছে। হ্যাঁ, খুবই কম আছে। তো আমি তোমাদের একটা জিনিস শেখাইতে চাই, সেটা কি বলতো? বিফোর আফটার। এইটা কি বলতো? এই টেকনিকটা আসলে মুখস্থ করা লাগে না, বাট মুখস্থ যদি কেউ করতে চাও আমি তোমাকে দিচ্ছি, তুমি করে নিও। কিন্তু এখন এই যে আমি যে তোমাকে যেটা পড়াবো এইটা পড়লে তোমার মুখস্থ করতে হবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না। ইংরেজি মুখস্থ করা হারাম, শুধু বুঝতে হবে। ভাইয়া এদিকে তাকাও, কোর্স কত রে ভাইয়া? ভাইয়া 01734363505 এই নাম্বারে যোগাযোগ করে কথা বলো। হ্যাঁ, তোমার কোন কোর্সটা লাগবে তুমি সে কথা বলে ডিটেলস জেনে ভর্তি হয়ে যাও। এবার তাকাও ভাইয়া, একটু খেয়াল করো, বিফোর আর আফটার। ভাইয়া বিফোর মানে কি বলো তো? সবাই আমাকে বলো বিফোর মানে কি? ভাইয়া বিফোর মানে তো হলো আগে, তাই না? বিফোর মানে কি বলো তো? আগে। আর আফটার মানে কি বলো তো ভাইয়া? আফটার মানে পরে। এটা তো সবাই জানো, কিন্তু ব্যাপারটা হলো টপিকটা কি বলো তো? এখানে মজাটা এখানেই লুকিয়ে আছে, ঠিক আছে? মজাটা এখানেই লুকিয়ে আছে। সেটা কি একটু খেয়াল করো। বিফোর মানে কি আগে। ভাইয়া আগে হলো হেড প্লাস ভি3। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? হেড প্লাস ভি3। আফটার মানে কি পরে, তাহলে পরে হলো হেড প্লাস ভি3। আমার মানে বুঝছো? আমার কথা বুঝছো? খেয়াল করো, তাকাও, একটু তাকাও, মনোযোগ দাও। বিফোর মানে কি আগে, তাহলে আগে হলো হেড প্লাস ভি3, বুঝছো? আফটার মানে কি পরে হলো হেড প্লাস ভি3। তুমি বেসিক কি জানো বলো তো? বেসিক জানো কি, যে একটা ভি2 হলে অবশ্যই আরেকটা কি হবে? হেড প্লাস ভি3 হবে। এখানে হেড প্লাস ভি3 আছে, তাহলে তোমার কি নাই বলো তো? ইয়াস, ভি2 নেই। এখানে হেড প্লাস ভি3 আছে, কি নাই? এই যে ভি2 নেই, বুঝছো? এই যে হয়ে গেল, বুঝছো? কথা ক্লিয়ার ভাই? কথা ক্লিয়ার? খুব ভালো করে বোঝো। আর বিফোর মানে কি আগে হলো হেড প্লাস ভি3। আফটার মানে কি পরে হলো হেড প্লাস ভি3। তো আমরা তো জানি ভাইয়া যে একটা হেড প্লাস ভি3 হলে অপরটা 100% ভি2, তাই না? তাহলে আমি ভি2 দিয়ে পূরণ করে দিলাম, শেষ। এটা কি মুখস্থ করতে হবে? ইংলিশ কি বেসিক থেকে পড়ান ভাইয়া? বেসিকের বাপ বোঝো, বেসিকের বাপ।
বেসিকের বাপ চেনো, বেসিকের বাপ শিখতে পারবা। এবার তাকাও ভাইয়া, এটা কি হ্যাড প্লাস ভি3 না বলো? এটা যদি হ্যাড প্লাস ভি3 হয় তো অপর অংশ কি হওয়া দরকার? ভি2 হওয়া দরকার। সিম্পল কথা না? কোথায় আসছিল বলো তো? এটা মানে দেখো 28 নং বিসিএস আসছিল, প্লাস হচ্ছে অনেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল, অনেকগুলো কি বলতো বিশ্ববিদ্যালয় আসছিল। তাকাও তাকাও, সিম্পল না? একদম বেসিক শিখলে কিন্তু ইংরেজিটা হয়ে যাচ্ছে, মানে এটা কঠিন বিষয় না, খুবই সিম্পল। তো আমার কি বিফোর আফটার এখন রুলস মুখস্থ করার দরকার আছে? নেভার। তোমাকে এখন কি বিফোর আফটার রুলস মুখস্থ করার দরকার আছে? কোনোভাবেই না। যদি মুখস্থ করতে চাও, এই যে আমি তোমাদেরকে কি বলতো এই যে দিলাম টেকনিক বুঝাইলাম, এটা তোমরা কি বলতো নোট করে রাখো। তাকাও, এই যে খেয়াল করে তাকাও, আমি কি বলতো, আমি হচ্ছে আমাদের বেসিক দিয়ে করবো। বেসিকটা কি? একটা যদি হ্যাড প্লাস ভি3 হয়, এই একটা যদি হ্যাড প্লাস ভি3 অপরটা হবে ভি2, শেষ। এটা দিয়েই হবে। এই যে খেয়াল করে তাকাও, হ্যাড প্লাস ভি3 আছে কিনা? হ্যাঁ আছে। এখন কি লিখবে বলো তো? ভি2। তাহলে ভাই ভি2 কোনটা আছে আমাকে বলো? ভি2 কোনটা আছে? ইয়েস, ভি2 কোনটা আছে? তাহলে ভি2 কোনটা বলো তো? এটা কি ভি2 না? এটা কি ভি2 না? এটা কি ভি2 না? তাহলে আনসার হবে কি? আনসার হবে কি বলতো? রিটার। খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। ওয়াশ করনি। ও মাই গড, অনেকদিন পরে দেখলাম ভাইয়া। তাকাও এবার সে খেয়াল করে তাকাও, এই যে এই চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখো। আগে তুমি দেখো যে এখানে কি কি আছে, আগে তুমি দেখো ভাইয়া। এই যে I had discussedly any time, ওকে ওকে, তাকাও। হায় হায়, এটা ভার্ব কোথায়? ওকে, আচ্ছা, এটা মানে স্কিপ করতে হবে। তোমরা হচ্ছে কি বলতো, এই যে 55 নাম্বারটা খেয়াল করো, 55 নাম্বারটা খেয়াল করো, বুঝতে পারছো? এটা 55 নাম্বারটা খেয়াল করো, তাকাও। তা কি বলতো? বিফোর দা কি বলতো? ওকে, বিফোর দা আরিয়ান্স টু ইন্ডিয়া দা কি বলতো? খাইবারতি অ্যান্ড দা আদার ইথনিক গ্রুপস হ্যাড লিভড। তো এটা কি বলতো? হ্যাড প্লাস ভি3 আছে না? এটা কি হ্যাড প্লাস ভি3 না? পরটা কি লাগবে? ভি2, তাই না? পরটা কি লাগবে বলতো? ভি2। তার মানে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ভি2। কেন? ওই হ্যাড প্লাস ভি3 আছে, শুধু ভি2 লাগবে। খুবই সিম্পল, খুবই সিম্পল। একটা কি বলতো? একটা হচ্ছে হ্যাড প্লাস ভি3, একটা যদি হ্যাড প্লাস ভি3 পরটা হবে কি বলতো? ভি2, 100%, একদম সিম্পল। একটা হবে একটা হবে কি বলতো? হ্যাড প্লাস ভি3, অপরটা হবে ভি2। এখন যেটা থাকবে তার বিপরীতটা লাগবে। একটা এই দেখো হ্যাড প্লাস ভি3 আছে, এখন তোমার কি লাগবে বলতো ভাইয়া? ভি2 লাগবে। কি লাগবে এখানে? ভি2 লাগবে। এখন তুমি দেখো ভি2 কোনটা। দেখো এখানে কি হ্যাড কামা, এখানে কি ভি2 আছে না? এখানে কি আছে না? এখানে কি আছে না? তাহলে আনসার হবে কি? আনসার হবে কি বলতো? আনসার হবে বি। বুঝছো? আনসার হবে কি? আনসার হবে বি। পরটা খেয়াল করো, দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর কি বলতো? আই রিচ। ভাইয়া দেখো এটা কি বলতো? পাঁচটা ঘটনা না? ভি2 করা আছে। তাহলে ভাই একটা যদি ভি2 হয়, তাহলে একটা যদি ভি2 হয়, তাহলে অপর অংশ কি হওয়া দরকার? বেসিকটা কি? বেসিকটা হলো হ্যাড প্লাস ভি3, মানে একটা যদি ভি2 হয়, পরটা হবে হ্যাড প্লাস ভি3। ঠিক আছে ভাইয়া? এই যে হ্যাড প্লাস ভি3 আছে কিনা? হ্যাড প্লাস ভি3, পরটা হবে ভি2। সিম্পল। তুমি এখন মানে ভি3 মানে ভি2 খুঁজবা কোথায় আছে? এই যে রিটার ভি2, শেষ। বুঝছো? খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। তার মানে আনসার হবে কি? তাহলে আমাকে বলো, তাহলে এখানে ভি2 আছে কিনা? তাহলে হ্যাড প্লাস ভি3 লাগবে। খুবই সিম্পল। আমি কেন কি বলো তো আলাদা আলাদা কেন শিখতে যাবো বলো? আমি আলাদা আলাদা করে কেন শিখতে যাবো? হ্যাঁ, এডমিশন 26, এডমিশন 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যদি মানে কি বলো, তোমার যদি আগ্রহ না থাকে, তাহলে কি বলতো তোমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু অফ হয়ে যাবে। হ্যাঁ, বুঝাই তোমাদের জন্য সময় নষ্ট করবো না। তোমাদের যদি কাজে লাগে, তোমাদের যদি উপস্থিত থাকে, মানে তোমার যদি জ্ঞান জ্ঞান ভালো হয়, তখন একটা দেওয়া যায়। হ্যাঁ, এবার তাকাও, এবার তাকাও, এবার খেয়াল করে দেখো। ভাই একটা খেয়াল করো, উইশ বা ফেন্সি। ভাইয়া উইশ বা যদি ফেন্সি থাকে, সেক্ষেত্রে তোমরা যেটা করবা, সাবজেক্টের পরে সবসময় কি বলতো? ভি2 করবা। ঠিক আছে, ভি2। আর হওয়া অর্থে কি অর্থ বলতো? হওয়া অর্থে সবসময় অয়ার লিখবা। সাবজেক্ট দেখার টাইম নেই, বুঝতে পেরেছো? সবসময় অয়ার কি দেখার সময় নেই বলতো? সাবজেক্ট দেখার সময় নেই, সাবজেক্ট দেখার টাইম নেই। বুঝছো? সাবজেক্ট দেখার কি নেই বলতো? টাইম নাই। হ্যাঁ, এটা তুমি সবাই জানো, আমি তোমাকে একটু রিকল করে দিতে চাচ্ছি। একটু খেয়াল করে তাকাও, কি বললাম বলতো? এই যে উইক বা ফেন্সি দিলে কি হবে বলতো ভাইয়া? কি হবে? ইয়েস, সাবজেক্টের পরে কি বলতো? ভি2 হবে। সিম্পল, সাবজেক্ট প্লাস ভি2 হবে। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো মানে যদি হওয়া অর্থে বোঝা, হওয়া অর্থে যদি বোঝা, সবসময় অলওয়েজ কি হবে? ওয়ার হবে। হ্যাঁ, সাবজেক্ট দেখার টাইম নাই। ওই হি হলেও ওয়ার হবে, আইয়ের সাথে ওয়ার হবে, ইউ এর সাথে ওয়ার হবে, দের সাথে ওই ওয়ারই হবে। আমার কথা বুঝছো? তাকাও, তাকাও, তাকাও। বুঝছো? এবার আসো, খেয়াল করো, তাকাও, এবার আসো, খেয়াল করো ভাইয়া। এই যে খেয়াল করো, দেখো আই উইশ। ভাইয়া উইশ আছে কিনা? তাহলে সাবজেক্টের পরে কি লাগবে? ভি2 লাগবে না? সাবজেক্টের পরে কি ভি2 লাগবে কিনা আমাকে বলো। তাহলে এখন দেখো ভি2 কোনটা আছে, দেখো খুবই সিম্পল, একদম মানে এগুলোই তো বেসিক কথা, বুঝো না এই ব্যাপারটা? এটা কি ফ্রি ক্লাস? ইয়েস, ফ্রি ক্লাস, অবশ্যই ফ্রি ক্লাস। তাকাও, তাকাও, এদিকে তাকাও। তাহলে ভাই একটু খেয়াল করো, তাহলে উইশ আছে কিনা? ইয়েস। আমি বলছি উইশ বা ফ্রেন্ডশিপ থাকলে কি করতে হবে? কি বলতো? ভি2 করতে হবে। সাবজেক্টের পর কি করতে হবে? ভি2 করতে হবে। এখন তুমি দেখবা যে কোন অপশনের মধ্যে ভি2 আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল, 19-20 সালে কোশ্চেনটা আসছিল। হ্যাঁ, তাকাও,
সবাই দেখি কে আনসার করতে পারে, দেখি কে আগে আনসার করতে পারে। ওকে, দেখি কে আগে আনসার করতে পারে। আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে, খুবই সিম্পল, খুবই সিম্পল ভাইয়া, বুঝছো? খুবই সিম্পল, খুবই সিম্পল, ঠিক আছে? খুবই সিম্পল, একদম খুবই সিম্পল ভাইয়া। আমি ফার্স্ট ইয়ার আমি ক্লাসে করতে পারি, হ্যাঁ অবশ্যই পারো। বেসিক সবার জন্যই সমান। হ্যাঁ, আমি তো বলি যে ফার্স্ট ইয়ার থেকে তোমরা এডমিশনে পড়া শুরু করো, আমি তো এটাই বলি। যারা মানে কি মানবিকের শিক্ষার্থী আছো, যারা মানবিকের শিক্ষার্থী আছো, তোমরা দ্রুত গতিতে স্টেপ নিবা। মানে খুবই বেশি পড়ার দরকার নেই, দিনে আধা ঘন্টা বা 1 ঘন্টা মানে কি বলতে এডমিশনের জিনিসগুলো দেখলাম, খুবই কাজে দিবে। কারণ এই যে দেখো 25 বছরের হাল দেখো, মাত্র 75 দিন সময় পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য। তাহলে ভাইয়া মানে ও যদি জাহাজ না হয়, ও যদি সুপার ব্রিলিয়েন্ট না হয়, ওর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। হুদাই টাকা ঢালে, আমার কথা বলছো? হুদাই। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া ডিমোটিভেট করতেছেন কিনা। না, বাস্তবতা মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নাও। কারণ তুমি যদি মানে অ্যাভারেজ স্টুডেন্ট, তুমি অ্যাভারেজ স্টুডেন্ট, তোমার কি এখানে 75 দিনে আসলে কতটুকু মানে কি সম্ভব? এটা যারা আলট্রা মেধার অধিকারী, যারা প্রচুর পড়ুয়া স্টুডেন্ট, যারা প্রচুর পরিশ্রমী, তাদের পক্ষে সম্ভব। তুমি যদি হয়ে থাকো তাহলে কি বলতো, গো ফর ইট। এটা আমি সবসময় বলি, মানে বাস্তবতা মেনে নিয়ে তারপর কি বলতো, তারপর হচ্ছে মাঠে নাও। বাস্তবতা না জানলে হুদে আবেগের বসে টাকাও যাবে, ব্রেনও যাবে। আমার কথা বুঝছো? তাকাও, তাকাও, এবার খেয়াল করো, তাকাও ভাইয়া, একটু খেয়াল করো। তার মানে ভাই উইশ আছে কিনা বলো, উইশে পরে কি লাগবে? V2 লাগবে। কারণ V2 কোনটা বলো? এই যে হ্যাভ টু হ্যাভ V2 না, তাই এখানে আনসার হবে কি বলতো, এই যে স্টুড। স্ট্যান্ডার্ড V2 কি বলতো, স্টুড। এটা হলো V2, বুঝছো? তোমার V2ই লাগবে, একদম সিম্পল কথা। তাহলে এখানে কি আছে? না, এখানে কি আছে? V2 না, এখানে কি আছে? না। V2 কোনটা বলো তো? হ্যাভের পাস্ট ফর্ম কি হ্যাভ। তাহলে আনসার হবে কি বলতো? আনসার হবে সি। এবার তাকাও, আই উইশ, তাহলে উইশে পরে কি লাগবে? V2 লাগবে, V2। ভাইয়া V2 কোনটা আছে? অ্যান্সার কি V2 না? অ্যান্সার V1 নেওয়া যাবে না। কেন অ্যান্সার নেওয়া যাবে না? হ্যাভ অ্যান্সার নেওয়া যাবে না। তাহলে অ্যান্সার হবে কি বলো তো? ইয়েস, অ্যান্সার হবে বি। অ্যান্সার খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। বাট এগুলো শিখতে হবে, টাইম নিয়ে শিখতে হবে। হ্যাঁ, মানে একবারে মাথার মধ্যে ইনপুট দিলে হবে না, আস্তে আস্তে শিখতে হবে। তাকাও, পড়টা খেয়াল করো ভাইয়া, সুন্দর করে দেখো। আর দেখো উইশ আছে, উইশের পরে কি লাগবে? আই উইশ। আমি যদি কি বলতো, আমি যদি কি হইতাম, আমি যদি রিচ ম্যান হইতাম, আমি যদি কি বলতো মারা যাইতাম, আমি যদি মিলিয়নিয়ার হইতাম। ঢাকা ইউনিভার্সিটি সিউনিট আসছিল, দেখছো? আপনার সালে আসছিল। আই উইশ কি বলতো, আমি যদি রাজা বা রানী হইতাম। আই উইশ কি বলতো, আজকে যদি ফ্রাইডে হইতো। তাহলে ভাইয়া একটু আমাকে বলো, একটু আমাকে বলো, একটু তাকাও ভাই, একটু তাকাও। তার মানে এই যে খেয়াল কথা, এই উইশের পরে কি লাগবে বলতো? V2 লাগবে না? কারণ হওয়া অর্থ আমি কি বলছি, অলওয়েজ ওয়ার। অলওয়েজ কি বল, কি বসো বলতো? ওয়ার বসাবা, শেষ। তারপরে আনসার হবে কি বলতো? এই যে ওয়ার, শেষ। খুবই সিম্পল, খুবই সিম্পল। হ্যাঁ, খুবই সিম্পল। পড়টা তাকাও, কি বলতো? এবার দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। খুব ভালো করে দেখবা কিন্তু কি বলছে বলতো? ইট ইজ টাইম, ইট ইজ টাইম কি বলতো? ইট ইজ কি বলতো? হাই টাইম। এটা কি একাডেমিকে নাই? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে, কেন নাই? এটা তো অবশ্যই পড়াবো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এরপরে কি বলতো? দেখো এরপরে সাবজেক্টের পরে V2 হবে। খুবই সিম্পল। সাবজেক্টের পরে কি হবে বলতো? সাবজেক্টের পরে V2 হবে। আর যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট না থাকলে আগে বেসিক বোঝো, সাবজেক্ট না থাকলে 2 + ভার্ব 1 হবে, বুঝছো? দেখো একটু তাকাও, একটু তাকাও, একটু তাকাও, দেখো তাকাও। তার মানে কি বলতো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে সাবজেক্টের পরে কি হবে বলতো? দেখো তাহলে কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কি বলতো? সাবজেক্টের পরে কি বলতো? V2। আর সাবজেক্ট যদি না থাকে তাহলে 2 + ভার্ব 1। আমার কথা বুঝছো? সাবজেক্ট না থাকে 2 + ভার্ব। খুবই সিম্পল কথা, খুবই সিম্পল কথা। তাহলে আজকে আমি তোমাদের শুধু 5টি পড়াবো। আজকে কি বলতো? শুধু 5টি পড়াবো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কি বলতো? ফিউচারে ধরবো। ফিউচার যত মানে 14 গোষ্ঠী আছে সবগুলো শেষ করবো ইনশাআল্লাহ, বেসিক থেকে শুরু করবো, ঠিক আছে? অতএব খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে সাবজেক্টের পরে কি লিখবে? V2। আর সাবজেক্ট না থাকে 2 + ভার্ব 1, একদম সিম্পল। পড়টা খেয়াল করো, এই তাকাও, এই যে খেয়াল তাকাও। এখন দেখো কিভাবে পরীক্ষার মধ্যে আসে, একটু খেয়াল করো, তাকাও। এই যে আসো, ইট ইজ টাইম আছে কিনা বলো তো ভাইয়া? আছে। ইট ইজ হাই টাইম আছে, সাবজেক্ট আছে, কি লাগবে? V2 লাগবে। দেখো ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট হবে। তুমি যদি ক্লাসগুলো করো ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে তাকাও বা তাকাও, একটু খেয়াল করো তো ভাইয়া। ইট ইজ হাই টাইম আছে কিনা বলো? ইয়েস। সাবজেক্ট আছে কিনা? হ্যাঁ আছে। এরপর কি লাগবে? V2। এখন তুমি দেখো কোন লাইনের মধ্যে V2 আছে, নাকি এটাও বোঝো না V2 কোনটা? এটা কি বলতে হবে যে V2 কোনটা? মানে আমি বলে দেই যে নরমালি কি হয় বলতো? ইডি যোগ করে V2 করা হয়, ঠিক আছে? অন্তত এইটা খুঁজবা, না পারলেও এটা খুঁজবা। আমার কথা বুঝছো? তাহলেই হবে। ওকে তাকাও, ওকে তাকাও, সুন্দর করে তাকাও, সুন্দর করে তাকাও। তার অ্যান্সার কি হবে বলো তো? চেঞ্জিং না, এটা তো V2 না। হ্যাজ চেঞ্জ, এটাকে V2 না। তাহলে হ্যাজ চেঞ্জিং, এটাকে V2 না। তাহলে অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি। খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সিম্পল। জয় বাংলা শেখান স্যার। জয় বাংলা শেখাবো? প্রিপজিশন মানে কি বলতো? জয় বাংলা, তাই না? জয় বাংলা মানে কি বলো? এই যে খেয়াল করে তাকাও, খুবই সুন্দর করে তাকাবা। হ্যাঁ, খুবই সুন্দর করে তাকাবা। এবার তাকাই যে অনেকে আনসার করতে পারছো, লিজা আনসার করতে পেরেছো, সাইমা আনসার করতে পেরেছো, আলহামদুলিল্লাহ। এভাবে সুন্দর করে আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে?
রাইমা প্রো সিমি দারুণ আনসার করতে পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই দেখো খেয়াল করো, তার মানে এই যে এই দেখো ইট ওয়াজ বা ইট ইজ আইটেম একই জিনিস, ইট ওয়াজ থাকলেও একই বিষয়, আমার কথা বুঝছো, চেঞ্জ হবে না। সাবজেক্ট আছে কিনা বলো, এরপর কি লাগবে বলো তো ভিটু, আমাকে বলো যে কোনটার মধ্যে ভিটু আছে, এটার মধ্যে কি ভিটু আছে না, এটাতে আছে না, এটা হ্যাড প্লাস ভি3 না, আমার শুধু লাগবে ভিটু, তাহলে এখানে তো নাই, এখানেও তো নাই, তার মানে এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি বলো তো, অ্যান্সার হবে খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম আছে কিনা, ইয়াস। সাবজেক্ট আছে কিনা, আছে, তাহলে এরপরে কি লাগবে ভিটু। এখন তুমি দেখো কোন অপশনের মধ্যে ভিটু আছে। হ্যাঁ, আর আজকে ম্যাজিক দেখবা, আজকে অনেক ম্যাজিক দেখবা, ঠিক আছে। ওকে ভাইয়া, পরিবেশ নষ্ট করিও না, সুন্দর করে ক্লাস করো, পরিবেশ নষ্ট করিও না, সুন্দর করে ধামাকা ক্লাস করো, ঠিক আছে, তাহলেই হবে ইনশাআল্লাহ। দেখো তাহলে ইট ইজ হাই টাইম, তাহলে ভাইয়া এই ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের পরে কি হবে বলতো ভিটু। এখন তুমি দেখবা কোথায় ভিটু আছে, খুবই সিম্পল না, খুবই সিম্পল না, এগুলোই কিন্তু বেশি, এগুলো পরীক্ষার মধ্যে আসতে ভুল করে ফেলবা। তাহলে কি করতে হবে, আমাকে দেখতে হবে কোথায় ভিটু আছে, তাহলে এখানে কি ভিটু আছে, নো, এখানে কি ভিটু আছে, নো, এখানে কি ভিটু আছে, নো, তাহলে অ্যান্সার হবে কি, আমরা সবাই জানি গিভ, তারপর কি বলতো ভাইয়া এই যে গ্যাপ, তারপর কি বলতো গিভেন, বুঝতে পারছো, যে গিভেন, তার মানে আনসার লাগবে কোনটা আমার বলো তো, এই যে ভিটু। ওকে ডান, খুবই সিম্পল তাই না, খুবই সিম্পল না। যারা যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো, যারা যারা আজকে একদম ফার্স্ট ক্লাস করতেছো, তোমরা যেটা করবা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, কারণ কি তোমাদের জন্য আরো সামনে ধামাকা আসতেছে, তোমরা জাস্ট অবাক হয়ে যাবা। ইনশাআল্লাহ আমি শুরু করতেছি, আমাদের শুধু এডিটরটা বাইরের জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারতেছি না, নইলে তোমাদের জন্য যা শুরু করছি আমি, ঠিক আছে, তোমাদের জন্য যা শুরু করবো আমি, তুমি চিন্তা করতে পারবে না। প্রত্যেকদিন 2 থেকে 3টা তোমাদের হচ্ছে ক্লাস, টপিক বাই টপিক পেপার তো আপলোড হয়ে যাবে। হ্যাঁ, কারণ এত তো লাইভ ক্লাস না সম্ভব না, তোমাদের কি সুন্দর করে ছোট ছোট করে আমি তোমাদের ভিডিও দেবো ইনশাআল্লাহ, তোমাদের সময়ও বাঁচবে, তোমাদের সবকিছু হবে। হ্যাঁ, ওকে ডান, পরটা খাকে তাকাও, তাকাও তাকাও, এবার তাকাও, তার মানে অ্যান্সার হবে এই দেখো। ওকে, এটা তো অ্যান্সার করতে পারছো, এবার আসো খেয়াল করে তাকাও, এই যে আসো, এই ডিজ আইটেম আছে কিনা, ইয়েস, সাবজেক্ট আছে, আছে, তো এরপরে কি লাগবে বলো তো, ভিটু লাগবে, কি লাগবে ভিটু, তাহলে সাবজেক্টের পরে ভিটু লাগবে। এখন তোমরা আমাকে বলো যে এখানে কোনটা ভিটু, আমাকে খুঁজে দাও, আমাকে খুঁজে দাও কোনটা ভিটু, দেখো তাকাও, ঠিক আছে, কোনটা ভিডিও, ক্লাসের পর ক্লাসই কমপ্লিট হবে। তোমরা কি পড়বা, তোমরা শুধু বাসায় মানে বাসা কি পড়বা বলো তো, ইয়াস, প্রিপজিশন পড়বা, প্রত্যেকদিন 10টা করে 15টা করে প্রিপজিশন পড়বা, ঠিক আছে, যার যেটা পয়সা শেষ করে ফেলবা, কয়েকবার রিভিশন দিবা না কিন্তু, হ্যাঁ, কয়েকবার রিভিশন দিবা। আবার ভোকাবুলারি পড়বা, যার যে বই আছে, হ্যাঁ, ভাগ করে নিবা যে কতগুলো আছে, কতগুলো কয়দিনই শেষ করা যাবে, ভাগ করে পড়ে ফেলবা। আবার কি বলতো, ইডিয়ম পড়বা, যার যা বই আছে সেই বইটা কতদিনই শেষ করতে হবে, কি বলতো, আউটলাইন তৈরি করবা। এরপর কি বলতো, স্পেলিং, মানে স্পেলিং পড়বা, ঠিক আছে, স্পেলিং পড়বা, তোমরা এগুলো পড়বা প্রত্যেকদিন, মানে কি বলতো 1.5 ঘন্টা করে 2 ঘন্টা করে শুধু এগুলো পড়বা, আমার কথা বুঝছো। আর বাকিগুলো যেগুলো মানে গ্রামার, যেগুলো বেসিক, যেগুলো নিজে নিজে বুঝবা না, সেগুলো কি বলতো টিচার আছে, টিচার হিসেবে আমি আছি, টিচার হিসেবে কি বলতো আমি আছি, তোমার কাজ হলো শুধু ওটুকু পড়া, তোমাদের কাজ হলো শুধু ওটুকু পড়া, বুঝছো। রানা ভাইয়া ক্লাসেরটা মানে ক্লাসের মোমেন্টাম নষ্ট করিও না, বুঝছো। তাকাও, এবার তাকাও ভাইয়া, একটু খেয়াল করো, দেখো ঢাকা ইউনিভার্সিটি ডিউন্ডে কোশ্চেনটা আসছিল, কি কোশ্চেনটা আসছিল দেখো, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছে কিনা, ইয়াস, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি লাগবে, ইয়াস, ভিটু লাগবে। এখন তুমি দেখো ভিটু কোন অপশনে আছে, তাই এটা কি ভিটু আছে, নো, এটা কি ভিটু আছে, নো, এটা কি এখানে আছে, নো, 2 নম্বরে আছে না, তাহলে অ্যান্সার হবে কি বলতো, অ্যান্সার হবে খেয়াল করে তাকাও, খুবই সিম্পল তাই না, খুবই সিম্পল না, তাকাও, এবার খেয়াল করে তাকাও, এবার আসো, ইট ইজ টাইম আছে কিনা, ইয়াস, ইট ইজ টাইম বা ইট ইজ টাইম একই কথা, এখনই সময়, মানে কি বলতো, এখনই সময় বা এখনই উপযুক্ত সময়, তাই না। তাহলে ইউটা কি সাবজেক্ট না, সাবজেক্টের পরে কি লাগবে বলো তো ভাইয়া, ভিটু লাগবে না বলো। তোমরা এখন আমাকে বলো যে এই যে তোমরা ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোর মধ্যে কোনটা শুধুমাত্র ভিটু, তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, তাকাও, এই যে নজর দাও, এদিক তাকাও, তা কেন পারবা না বলো, অবশ্যই পারবা, শুধু একটু পারতে হবে। হ্যাঁ, তোমার বাসায় এগুলো পড়বা, কি পড়বা, প্রিপজিশন পড়বা, ভোকাবুলারি পড়বা, ইডিয়ম পড়বা, স্পেলিং পড়বা, ঠিক আছে, খুবই মনোযোগ দিয়ে পড়বা, মানে এগুলো তোমাদের কাজই হলো এগুলো পড়া, তোমাদের কাজ গ্রামার পড়া না, তোমাদের কাজ গ্রামার পড়া না, তোমাদের কাজ হলো কি বলতো, এই যে মুখস্থ পাঠ পড়া, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাকাও, খুবই, সবাই কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবা না। আমি তোমাদের হয়তো বা ক্লাসটা আজকে কি বলতো শুধু ভিডিও পড়াবো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শুধু ফিউচার পড়াবো, ফিউচার থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন হয়েছে, কেমন করে প্রশ্ন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে কিনা, সবগুলো কি বলতো আমরা রিসার্চ করে পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার তাকাও, খুব ভালো করে তাকাও তো, এবার দেখো, এবার তাকাও ভাইয়া, সুন্দর করে তাকাও, এবার আসো তাকাও, এই যে খেয়াল করো, তার মানে অ্যান্সার হবে কি বলতো, অ্যান্সার হবে লুট, ঠিক আছে, কারণ এটা ছাড়া ভিডিও আর কোথাও নাই, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছে কিনা, ইয়াস, এরপরে ভিডিও লাগবে, তো ভিডিও কোনটা বলো, আমি তোমাকে হিউজ মানে কোশ্চেন প্র্যাকটিস করবো, টেনশন নিও না, ক্লাসের পরে ক্লাসই শেষ হয়ে যাবে। এটা কি আছে নো, এখানে কি আছে নো, এখানে কি ভিডিও আছে না, তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া বলো তো, ইয়াস, ভিডিও, ঠিক আছে, ডিসকাসের ভিডিও কি ডিসকাসড, এবার কি বুঝতে পেরেছো বলো, কথা ক্লিয়ার, খুবই সিম্পল না, খুবই সিম্পল না, দেখো বেসিক কত ক্লিয়ার দেখছো, এরপরটা খেয়াল করো, তাকাও, এই যে আসো, এটা দিয়ে মনে কি বলতো, আমাদের দেখো 11টা প্র্যাকটিস করে নিলাম, 11টা প্র্যাকটিস করে নিলাম, ঠিক আছে, একটা জিনিস দিয়ে 11টা প্র্যাকটিস করে নিলাম। ইট ইজ হাই টাইম কি বলতো, সাবজেক্ট আছে কিনা, ইয়াস, এরপর কি লাগবে, ভিটু লাগবে, সাবজেক্টের পরে কি লাগবে বলতো ভাই, ভিটু, তাহলে ভাই এখানে ভিটু কোনটা বলো তো,
উড জয়েন্ট না, হ্যাভ জয়েন্ট না, হ্যাভ জয়েন্ট না, তাহলে আনসার হবে কি বলতো? আনসার হবে কি? জয়েন্ট। আনসার হবে কি বলতো? জয়েন্ট। আনসার হবে কি? আনসার হবে জয়েন্ট। খুবই সিম্পল। ইট ইজ টাইম দ্যাট দ্য চিলড্রেন, ওকে ভালো কথা, এই যে এইটাকে পারবে, এইটা যে পারবে আমি তাকে কি বলতো? চকলেট দিব ইনশাল্লাহ। এইটা যে পারবে, হ্যাঁ ইট ইজ, ওটা তো এই যে মেট ছিল, ই নাম্বারই তো মেট ছিল, ই নাম্বারই তো মেট ছিল, এই জন্য ই নাম্বার হয়েছিল, ঠিক আছে? এই জন্য তো ই নাম্বার হয়েছিল। ভাই একটু তাকাও, ভাই একটু তাকাও, এদিকে তাকাও, একটু খেয়াল করে তাকাও, ইট ইজ টাইম আছে কিনা। তো ভাই এখন কি লাগবে বলো তো? এবার কি বলতো? কি লাগবে? ভিটু লাগবে, ঠিক আছে? সাবজেক্টের পরে ভিটু লাগবে। আর আমাকে বলো যে কোনটা আনসার হবে। দেখো এই যে এটা কি ভিউ, গোটা কি ভিটু? নো, কেটে গেল। গোটা কি ভিটু? কেটে গেল। আচ্ছা, ওটা গোটা ভিউ না, কেটে গেল। এবার আসো, এখন তুমি তাকাও, এখন তুমি আমাকে বলো যে সি নাম্বার কারেক্ট নাকি এ নাম্বার কারেক্ট? কারণ এখানেও ভিটু আছে, এই যে এখানেও ভিটু আছে, দুই জায়গার মধ্যে ভিটু আছে। তুমি কোনটা আনসার করবা? ওয়েন টু বেড নাকি ওয়েন টু দেয়ার বেড? নয়েস সি বলতেছো, নয়েস সি বলতেছো, দেখি কে কে নয়েস সি বলতেছো। ভাইয়া সব কিছু পানি পানি লাগতেছে। হ্যাঁ অবশ্যই পানি। এগুলো কি মানে কঠিন জিনিস না, ইংরেজি কঠিন জিনিস না, আমরা কঠিন বানাই, ঠিক আছে? তুমি এগুলো শেখো, বেসিক শেখো, যেখান থেকে কোশ্চেন আসুক তুমি পারবা। বা তুমি যদি ভার্বই না বোঝো, তুমি যদি বেসিক না বোঝো, ভাইয়া সম্ভব না। তুমি যদি 100 বছর তোমাকে দেওয়া যায়, সম্ভব হবে না, ঠিক আছে? ইংরেজিকে ওইভাবেই শিখতে হবে। একটু খেয়াল করে রাখো, গো টু বেড আমরা এটা পড়ি, তাই না? গো টু বেড মানে কি বলতো? বিছানায় ঘুমাতে যাওয়া, তাই না? শুতে যাওয়া, মানে ঘুমাতে যাওয়া, ঘুমাতে যাওয়া। তাহলে ভাইয়া এই যে গো টু দেয়ার বেড কখনো বলি না, ঠিক আছে? গো টু বেড বলি। গো টু বেড মানে হইলো কি বলতো? ঘুমাতে যাওয়া, শুতে যাওয়া, ঠিক আছে? বিছানায় যাওয়া বোঝায় না, ঘুমাতে যাওয়া বোঝায়, ঠিক আছে? এই জন্য আনসার হবে কি বলতো? আনসার হবে কি? আনসার হবে সি। ইট ইজ টাইম উইথ এ সাবজেক্ট, তাহলে কি বলতো? এই যে গোর ভিটু কি হবে বলো? ওয়েন্ট হবে না বলো? ইয়াস, ওয়েন্ট হবে তোমাদের আনসার। তাহলে এইটা কে পারবে? 11 নম্বর কে পারবে বলো? 11 নম্বর কে পারবে? 11 নম্বর কি? খুবই সহজ না? খুবই সিম্পল না বলো? এভাবে কি ধরে ধরে শিখতে হবে, বুঝছো? একদম ধরে ধরে চমৎকার করে শিখতে হবে। এখনো সময় আছে, হ্যাঁ 60 দিন কি বলতো? যথেষ্ট সময়। মানে কি বলতো? 30টা ক্লাস করলেই তোমার কি বলতো হয়ে যাবে। তুমি যদি কি বলতো ঠিক মতো যদি কি বলতো 30 থেকে 40টা ক্লাস করতে পারো ইংরেজিতে, তোমার কি বলতো মোটামুটি হয়ে যাবে। তোমার কাজ থাকবে কি? কাজ থাকবে হচ্ছে কি বলতো? যে প্রিপজিশন পড়া, ভোকাবুলারি পড়া। তোমরা যে যে সাবজেক্ট কিনছো, হ্যাঁ নিছো, হ্যাঁ ভাই এটা কি এডমিশনের ক্লাস? হ্যাঁ এডমিশনের ক্লাস, ঠিক আছে? এটা এডমিশনের ক্লাস। তোমরা যে যে বই নিছো সেই বইগুলো তোমরা কি বলতো শেষ করে ফেলবা। কি বই? যে কোনো বই কেনো না কেন, তোমরা যে যে বই কিনছো ওই বইয়ের বিগত সালের যে প্রিপজিশনগুলো ছিল, ইডিয়মগুলো ছিল, ওগুলো কি বলতো একটা ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ঠাড়া মুখস্থ। তাকাও, এবার তাকাও, এটা কি হবে বলো তো ভাইয়া? ইট ইজ টাইমের পর কি সাবজেক্ট আছে? না, এবার কিন্তু সাবজেক্ট নেই ভাইয়া। যদি সাবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট না থাকে ভাইয়া, সাবজেক্ট যদি না থাকে, হ্যাঁ সাবজেক্ট যদি না থাকে, তখন কি করতে হবে? ইয়াস, 2+ ভার্ব অন করতে হবে। কি করতে হবে? 2+ ভার্ব অন করতে হবে। এটা 13তম বিশেষের কোশ্চেন, আর 13তম বিশেষের, তার মানে আনসার কি হবে বলো তো? ইয়াস 2। এবার আসো খেয়াল করে তাকাও, এবার তাকাও, আরো আছে। এটা পারবা না বলো? এটা এক নিঃশ্বাসে বলো তো, এক নিঃশ্বাসে বলবা। মাই গড, এই শুধু এটা এই 14 নম্বরটা শুধু প্র্যাকটিস করো, বাকিগুলো সব সেম। এই 14 নম্বরটা প্র্যাকটিস করো শুধু। কেন বেশি বেশি প্র্যাকটিস আমি করাচ্ছি? কারণ কি, যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি কি বলতো এডমিশনের জন্য তোমাদের জন্য ভালো। যত বেশি প্র্যাকটিস করবা, কারণ কম প্র্যাকটিস করলা, কম প্র্যাকটিস করে কি বলতো মনে রাখা কষ্টকর। এই যে তুমি একটা জিনিস দিয়ে এতগুলো যে প্র্যাকটিস করলা, বাসায় বসে বসে আবার করবা এই পিডিএফটা, তখন কি হবে? অথবা কোনো বই থেকে করবা, তাই না? তো বই থেকে করলে হবে কি বলতো? তোমার বেশি বেশি আর মনে থাকবে, কারণ একটা জিনিস মাথার মধ্যে গেঁথে গেলে ওটা আর বের হতে চায় না, ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে 14 নম্বরটা আনসার করো। ইট ইজ টাইম লেখা আছে, ইউ রিয়ালাইজ ইউর মিস্টেকস। এর 13তম। এমন কোনো বাংলাদেশে এমন কোনো দেখো তো, এমন কোনো মানে কি চাকরি পরীক্ষা নাই, এমন কোনো হচ্ছে বিশ্ববিদ্যালয় নেই যেখানে আসেনি। বিসিএস থেকে শুরু করে তাকাও, তাকাও, আনসার হবে কি বলো তো? আনসার হবে কি? এই যে তাকাও, তাহলে এই যে সবাই হচ্ছে আনসার করো হচ্ছে 12 না, এই সবাই আনসার 14 আনসার করো, 14। সব 12 দ্বারা সবাই আনসার করতে পারবা, আমি জানি। এই যে ইট ইজ টাইম আছে, সাবজেক্ট পরে ভিটু লাগবে, তাহলে ভিটু কোনটা? ইয়াস 2। তাহলে এই যে গভর্নমেন্ট আছে, ইট ইজ টাইম আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে, আমার ভিটু লাগবে, তাহলে ভিটু কোনটা বলো তো? ইয়াস, ভিটু কোনটা বলো তো? এই যে ভিটু কোনটা? এই যে অ্যাডপ্টেড, বুঝছো? তাহলে আনসার করতে পারবা। তাহলে আমাকে এইটা বলো, 14 নাম্বার বলো, যেটা আনসারটা কি হবে। ইয়াস, তাহলে কি বলো তো? কি লাগবে? সাবজেক্ট পরে ভিটু লাগবে, সাবজেক্ট পরে ভিটু লাগবে, তাহলে রিয়েলাইজের ভিটু কি? ইয়েস, রিয়েলাইজড, তাই না? দ্যাট, দ্যাট কেন? শুধুমাত্র কি বলো তো? ইট ইজ টাইম, দ্যাট লেখার দরকার নাই, সাবজেক্টের পরে ভিটু লাগবে, তাহলে সাবজেক্টের পরে ভিটু কোনটা? ইয়েস, এ নাম্বার কারেক্ট, ইউ রিয়েলাইজড। বুঝছো কথা? ক্লিয়ার? অনেকে দ্যাট না, দ্যাট লাগবে না, কারণ সাবজেক্টের পরে ইট ইজ টাইম, সাবজেক্টের পরে শুধুমাত্র ভিটু লাগবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সাবজেক্টের পরে ভিটু। এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সাবজেক্টের পরে ভিটু, বুঝছো? দেখো দ্যাট বসার কোনো প্রয়োজন এখানে নেই, তার মানে আনসার হবে কি? আনসার হবে এ। পড়তে খাবে। এবার তাকাও, এবার কি বলতো? সিন্স ভাইয়া সবাই লিখে না, পরীক্ষার মধ্যে আসবে ইনশাআল্লাহ,
সবাই লিখে নাও 100%। কত পার্সেন্ট? 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো এইটা কি একাডেমিকে নাই ছিল? তার মানে কি তোমরা যদি কি বলতো একাডেমিকে যদি পড়ে আসতা, তোমরা যদি কি বলতো একাডেমিকে পড়ে আসতা, তাহলে কত মজা হইতো না বলো? হ্যাঁ, তো সেই জন্য বলছি যারা একাডেমিকে আছো, তোমরা যারা একাডেমিকে আছো, যারা হচ্ছে যারা কয়েকজন ক্লাস করতেছো 26 ব্যাচে যারা এই ক্লাসটা দেখবা, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা এমনভাবে পড়বা যাতে করে কি যে টপিকটা তোমাদের একাডেমিক আছে ওই টপিকটা যেন বিশ্ববিদ্যালয়গুলো কমপ্লিট করে ফেলতে পারো একাডেমিক অবস্থায়। হ্যাঁ এখন ভাই খুবই কম্পিটিশন অনেক বেশি, খুবই বেশি। তো তুমি ওই এসএসসির পরে আসলে মানে কি বলতো এটা সুইটেবল না, আগে থেকে পড়তে হবে। তাকাও ভাইয়া সিনসের সিস্টেম আমি বলছি 100% পরীক্ষার মধ্যে আসবে। আমি তোমার একটা টেকনিক দেই, হ্যাঁ টেকনিকটা মাথায় রাখবা সবাই, আমি আগে লিখে দেই তারপরে মাথায় রাখবা, ঠিক আছে? আমার সাথে পড়তে হবে কিন্তু, হ্যাঁ আমার সাথে স্লোগান দিতে হবে, আমার স্লোগান দিতে হবে, ঠিক আছে? তাকাও তাকাও আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, সবাই বলো আমার সাথে সাথে বলবা, বলো 1 2 2 3 তার আগে হ্যাট। কি বললাম বলো তো, আবার বলো 1 2 2 3 তার আগে হ্যাট। সবাই বলো, সবাই বলো আমার সাথে সাথে বলো, সবাই বলো 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। সবাই বলো, সবাই বলো, মুখস্থ করো সবাই, আমার সাথে জিকির করো, কারণ এটা শিখলে অনেকগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা শিখলে অনেকগুলো হয়ে যাবে। আমাকে বলো সবাই, বলো 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 1 2, সবাই বলো 1 2 2 3, 1 2 2 3 তার আগে হ্যাট। সবাই বলো 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 বলো, সবাই বলো আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে সবাই বলবা, বলো 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। বুঝছো সবাই? সবাই কি বলো তো, গান গাও, সবাই গান গাও 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। সবাই 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 আমাকে বলো, সবাই জিকির করো, সবাই জিকির করো, সবাই জিকির করো 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। আমার কথা বুঝছো? 1 2 2 3 তার আগে হ্যাট। তাহলে ভাইয়া এটা কেমনে মনে রাখবো? ওই যে খেয়াল করো, আমি তো বললাম মনে রাখার টেকনিকটা বললাম 1 2 2 3 তার আগে হ্যাট সিজ থাকবে। তাহলে ভাইয়া এই যে 1 দেখছো, এই যে 1, এই যে 2 দেখছো, এই যে ভিটু 2, এই যে 2 দেখছো, এই যে 3 দেখছো, এই যে তার আগে হ্যাট। আমার কথা বুঝছো নাকি বোঝা নাই? তাহলে আমি কি বলছি যে 1 2 2 3 তার আগে হ্যাট, বুঝছো নাকি বোঝা নাই বলো? তাহলে 1 2 2 3 তার আগে হ্যাট তাহলে 1 2 2 3 কি তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। এটা মনে রাখবে, তাহলেই হবে। এখানে ভিয়ন থাকা যে কথা, এখানে কি বলতো এই হ্যাভেস প্লাস ভিতরি থাকে ওই একই কথা। আমার কথা বুঝছো? মানে হ্যাভেস প্লাস ভিতরি যে ভ্যালু, ভিয়ন সে একই ভ্যালু, ওপাশে হবে ভিটু। আমার কথা বুঝছো? মানে এটা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট যেটাই থাকুক না কেন ওপাশে হবে পাস্ট ইনডেফিনিট। আমার কথা বুঝছো? এখানে ভিয়ন থাকা যে কথা, এই হ্যাভেস প্লাস ভিতরি থাকা ওই একই কথা, ওপাশে হবে ভিটু। আমার কথা বুঝছো কিনা? তাকাও এবার, তাকাও তাকাও তাকাও, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল, তাকাও খুবই সিম্পল। দেখো তাকাও ভাইয়া, এবার খেয়াল করে তাকাও, এই যে ইয়ার্স সিন্স বাক্যের মাঝখানে আছে কিনা? সিন্স মানে তারপরে, সিন্স মানে কি বলতো তারপরে বা পরে। এবার তাকাও ভাইয়া, একটু তাকাও তো ভাইয়া, সিন্স আছে কিনা, বাক্যের মাঝখানে আছে কিনা? হ্যাঁ আছে, খুবই ভালো কথা। মানে আগের বাক্য, আগের ভাবটা দেখো, ভিওয়ান আছে কিনা? ইয়েস, তো পরটা হবে কি ভিটু। তার মানে এই যে 1 2 নাকি বোঝো নাই? খুবই সিম্পল তাই না? তো আমাকে বলো যে এইখানে কোন ভাবটা ভিটু অবস্থায় আছে, কোন ভাবটা ভিটু অবস্থায় আছে? মিট না? আমরা সবাই জানি যে মিট, মিট হচ্ছে কি বলতো ভাইয়া, এটা V1 তাই না? মিট মানে দেখা করা। মেট কি বলতো, এটা হলো V2, এটা কি বলতো V2, তার পাস্ট পার্টিসিপল কি বলতো মেট, মানে এটা হলো V3। বুঝছো? তাহলে আমাকে বলো কোনটা আনসার হবে। খুবই সিম্পল না? খুবই সিম্পল না? খুবই সিম্পল না? খুবই সিম্পল। মানে আগে এরকম ভাবে বেসিক শিখতে হবে, বুঝছো? তার মানে ভাইয়া একটু খেয়াল করে, এটা কি V1 না? ইয়েস। এটা বলো তো V2, V2 কোন অপশন আছে বলো? এটা কি V2? নো। এই যে হেল্প কি V2? নো। দেখো এখানে মিট কি V2? নো। তো অ্যান্সার হবে কি বলতো, যে মিট। বুঝছো? দেখো এই দেখো, এটা কি V2 না? তো মনে আছে তোমরা কি শিখছো? এই তোমরা কি শিখছো? বেসিক কি শিখছো বলো? বেসিক কি শিখছো? কি শিখাচ্ছো? একটা V2 হলে একটা হ্যাড প্লাস V3, দেখো তো সেটা না? ভাইয়া আমি বলছি একটা যদি বেসিক শিখতে পারো, এই বেসিকটা তোমার কি বলতো অনেক তোমাকে বেনিফিটেড করবে। এটা যদি জানো একটা V2 হলে একটা হ্যাড প্লাস V3, এটা কি বলতো মাথার মধ্যে একদম স্ট্যাপল করে নেবা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এটা কি V2 না? তাহলে একটা V2 হলে পরটা কি লাগবে? ইয়েস, হ্যাড প্লাস V3। আমি যদি সিন্সের নিয়ম নাও জানি, আমি যদি রুলসটা নাও জানি, তাও সমস্যা নাই, জানার দরকার আছে না? কেন? এই যে V2, একটা V2 হলে একটা হ্যাড প্লাস V3 হবে, এটাই সিম্পল কথা। তাকাও, তার মানে আনসার হবে কি বলতো ভাইয়া? আনসার হবে কি বলতো? ইয়েস। তাহলে একটা V2 হলে একটা হবে হ্যাড প্লাস V3। সিএম বলো, সিএম আমাকে বলো তো কোনটা আনসার হবে? হ্যাড প্লাস V3 কোথায় আছে? ইয়েস, এই যে কি বলতো, ওই যে উই হ্যাড মিট লাস্ট।
তো आंसर হবে কি বলো তো উই হ্যাড মেড লাস্ট বুঝছো সিম্পল খুবই সিম্পল দেখো নাথিং কিছুই হয়নি আরে দেখো তাকাও দেখো এটা কি ভিটু না তাহলে এটা ভিটু থেকে মানে কি আগেরটা কি ছিল বলো তো v1 ছিল কারণ v1 থেকে তো ভিটু হয় এই যে 1 এই যে 2 এই যে 2 এই যে কি বলো তো এই যে এই হ্যাড প্লাস v3 বুঝছো হ্যাড প্লাস ভিটু থাকলে হ্যাড প্লাস v3 আর v1 থাকলে ভিটু এর পাশে ভিটু আছে এখানে কি লাগবে বলো তো v1 লাগবে তো এটা কি v1 না এটা কি v1 না তাহলে এই যে হ্যাশটা এখানে v1 আবার কি বলো তো এখানে ইস্টটা এখানে v1 দুটো এখানে v1 বুঝতে পারছো তার মানে কি এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে হ্যাভেস প্লাস v3 মনে আছে আচ্ছা ধরো এটা v1 হ্যাশটা মনে করো v1 কোনটা আছে করবা বলো কথা হচ্ছে ভাইয়া নাথিং মানে কিছুই কি বলতো কিছুই হয়নি সিন্স হি ওয়াজ কি বলতো হি ওয়াজ অন লিভ সে মানে চলে যাওয়ার পরে কিছুই হয়নি সে চলে যাওয়ার পরে কিছুই হয়নি তাহলে এরকম বোঝালে কি বলতো হ্যাভেস প্লাস v3 ইউজ করতে হবে আর নাথিং যেহেতু হচ্ছে বলতো মানুষ করবে মানে ওই নিজে করবে না সেজন্য প্যাসিভ করতে হবে এই জন্য আনসার হবে কি বলতো হ্যাজ বিন ডান বুঝছো হ্যাজ বিন ডান এ নাম্বার আনসার হবে না বুঝছো কোনো কিছু হয়েছে গিয়েছে করেছে হলে হ্যাভেস প্লাস v3 হয় আমার কথা বুঝছো নাথিং তো কিছু করতে পারবে না সাবজেক্টটা তো হচ্ছে কাজ করতে পারতেছে না এই জন্য প্যাসিভ বানাইতে হবে তাহলে পারফেক্টের প্যাসিভ কি ইয়েস হ্যাভেস বিন লিখে v3 করতে হয় মানে প্যাসিভ বানাইতে হবে বুঝছো প্যাসিভ বানাইতে হবে অনেকেই তোমরা ইজ অ্যান্সার করেছো ইজ অ্যান্সার হবে না বাবারে এই যে হ্যাভেজের কি বলতো হ্যাভেস প্লাস v3 প্যাসিভ কি এর প্যাসিভ হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখে v3 বুঝছো হ্যাজ বিন লিখে v3 কেন নাথিং তো এখানে কাজ করতে পারতেছে না তো কোনো কিছু করেছে গিয়েছে খেয়েছে হলে কি হয় হ্যাভেস প্লাস v3 হয় তো আমরা হ্যাভেস প্লাস v3 করব কিন্তু ব্যাপারটা হলো নাথিং কোনো কিছুই হয়নি মানে করা হয়নি তার মানে কি বলতো প্যাসিভ বোঝাচ্ছে এই জন্য হ্যাভ বিন হ্যাজ বিন লিখে v3 বানাইতে হবে এই যে আনসার হবে সেই জন্য হ্যাজ বিন ডান ঠিক আছে হ্যাজ বিন ডান তোমরা তিনের আনসার ভুল করেছো এই যে এবার তাকাও ভুল হোক সমস্যা নেই আস্তে আস্তে বোঝো আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা একটু খেয়াল করো তো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা তাকাও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখো ভাইয়া সিন্স আছে কিনা বলো তো ভাইয়া হ্যাঁ বাক্যের মাঝখানে সিন্স আছে তাহলে আমি যদি এ নাম্বার অপশন নিতে চাই তাহলে প্রথমটা আছে কি বলতো v2 তাহলে ভাইয়া এই যে প্রথমটা যদি v2 হয় ও পাশে কি হ্যাড প্লাস v3 এর কথা ছিল না হ্যাড প্লাস v3 হবে না তার মানে দেখো এখানে কিন্তু হ্যাড প্লাস v3 নাই তবে এটা নেওয়া গেল না আমার কথা বুঝছো এবার বি নাম্বার ধরো তাহলে ভাই এটা যদি আমি এখানে ওয়াজ বসাই মানে v2 যদি বসাই তো পরটা কি হ্যাড প্লাস v3 হবে না হ্যাঁ হবে কিন্তু এখানে তো ওয়াজ আছে তবে নেওয়া যাবে না ঠিক আছে তাকাও ভাইয়া আমি যদি এখানে হ্যাজ বিন বসাই এখানে ধরো বিন আছে আমি যদি হ্যাজ বিন বসাই মানে হ্যাভেস প্লাস v3 আমি যদি এখানে হ্যাভেস প্লাস v3 বসাই মানে হ্যাজ প্লাস v3 যদি বসাই তাহলে হ্যাজ প্লাস v3 মানে তো এখানে v1 হওয়ার কথা এখানে অলরেডি কি বলতো মানে কি সরি এখানে তো v2 হওয়ার কথা তাই না আমি তোমাকে বলে দেই এই যে তাকাও কোথায় না নোট করলাম এই যে তাকাও এবার তাকাও এই যে কি বললাম বলো তো এই যে হ্যাভেস প্লাস v3 এটা থাকা মানে যে কথা v1 থাকা মানে একই কথা আমার কথা বুঝছো উপাস্য হবে কি বলতো v2 তার মানে তাকাও এই যে ভালো করে খেয়াল করো আমি যদি বি নাম্বার সমাধান করি আমি যদি হচ্ছে সি নাম্বার সমাধান করি ভাইয়া সি নাম্বার যদি সমাধান করি তাহলে কিভাবে করবো বলো এই যে তাকাও তাহলে কি বলতো এখানে ধরো হ্যাজ বিন আমি এখানে হ্যাজ বিন লিখলাম তাহলে ভাই এখানে যদি হ্যাজ বিন হয় তাহলে এই পাশে কি v2 হওয়া দরকার ছিল না হ্যাঁ দরকার ছিল তোকে ওটা আছে নাই আমি আনসার হবে কি বলতে আনসার হবে ডি বুঝছো খুবই সিম্পল তাহলে দেখে বলতো মানে কি বলতো অ্যাজিব বা অ্যাজদো আহারে দোল হয়ে গেছে সবাই লেখো হচ্ছে বলতো অ্যাজিব বা অ্যাজদো সবাই লেখো প্লিজ এটা মিস্টেক হয়ে গেছে টাইপিং মিস্টেক অ্যাজিব বা কি বলতো অ্যাজদো ঠিক আছে অ্যাজিব বা অ্যাজদো মানে হচ্ছে জানো অ্যাজিব অ্যাজদো মানে কি বলতো জানো সবাই একটু লেখো সবাই অ্যাজিব অ্যাজদো মানে কি বলতো ভাইয়া জানো অ্যাজিব অ্যাজদো মানে কি জানো তাহলে অ্যাজিব আর কি বলতো ভাইয়া অ্যাজদো মানে কি বলতো অ্যাজদো মানে হচ্ছে জানো ঠিক আছে অ্যাজিব অ্যাজদো মানে হচ্ছে জানো খুব ভালো করে বোঝো খুব ভালো করে বুঝতে হবে ঠিক আছে আবার লিখবা ঠিক আছে আগের মতো আবার কিন্তু লিখবা হ্যাঁ সেম ভাবে লিখবা সবাই নোট করছো এবার তাকাও ব্যাটে তাকাও মনে রাখবা আগের মতো এক এই যে 2 বুঝছো এই যে 2 এই যে কি বলতো এই যে 3 এই তার আগে হ্যাড আমার কথা বুঝছো আগের মতো 1 2 2 3 তার আগে হ্যাড 1 2 2 3 তার আগে হ্যাড বুঝছো 1 2 2 3 তার আগে হ্যাড 1 2 2 3 তার আগে হ্যাড হ্যাঁ 1 2 2 3 তার আগে হ্যাড তাহলে 1 2 2 3 তার আগে হ্যাড খুবই সিম্পল কথা হ্যাঁ খুবই সিম্পল কথা
মনে রাখবা যে হওয়া অর্থে এই জায়গাটার মধ্যে হওয়া অর্থে এখানে একটু নোট করবা, বুঝছো? এই যে এখানে এই যে ভিডিওর পরে নোট করবা। হওয়া অর্থে কি অর্থে বলো তো? কোথায় লিখবো? এখানে লিখি। হওয়া অর্থে কি বলতো? সবসময় কি লিখবা বলো তো? সবসময় অয়ার লিখবা, এটা যেন মনে থাকে। হওয়া অর্থে কি লিখবা? এই যে ভিডিওর জায়গায় এই জায়গায় না কিন্তু এই যে ভিডিওর জায়গায়, ঠিক আছে? হওয়া অর্থে কি বলতো? অয়ার লিখবা সবসময়, ঠিক আছে? সবসময় লিখবা। তাহলে চলো আমরা প্র্যাকটিস করে দেখি যে আসলে কেমন পরীক্ষার মধ্যে আসছিল। দেখো 29তম বিসিএস এর কোশ্চেনটা দেখো, 29তম বিসিএস এর কোশ্চেন এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে 14-15 সালে কোশ্চেনটা এসেছিল। এটা খেয়াল করো, তাকাও, এটা তাকাও। আরো অনেক জায়গার মধ্যে পরীক্ষাটা মানে এটা আসছিল, খুব ভালো করে তাকাইতে হবে। এটা তাকাও। এই যে আসো ভাইয়া, এটা কি এটা অ্যাজিব আছে কিনা? হ্যাঁ আছে। তো ভাইয়া অ্যাজিব তাহলে কি হবে? এটা কি V1 না? ইয়েস। তাহলে ভাই এটা V1 হলে পরটা কি হবে? V2, তাই না? V2 হবে না? V1 থাকলে V2 হবে না? ইয়েস, V2 হবে। কথা হচ্ছে যে ভাইয়া তাহলে এখানে কোনটা আমি দেবো? মানে সে কি বলতো? সে এমনভাবে হাঁটে যেন সে কি বলতো? সে একজন লেই। হওয়া অর্থে কি বসাবো বলো? হওয়া অর্থে আমি কি নোট করে দিলাম? হওয়া অর্থে অলওয়েজ কি বসাবা? হওয়া অর্থে অলওয়েজ কি বসাবো বলো তো? অয়ার বসাবো। একদম সিম্পল কথা, খুবই সিম্পল। তার মানে অ্যান্সার কি হবে বলো তো? তাকাও, তাহলে তোমার কতক্ষণ লাগবে বলো? অয়ার। এবার তাকাও, এটা কি স্পোক কি V2 না? এস দো আছে কিনা? অ্যাজিব ব্যাস, তাহলে এটা কি স্পোকটা V2 কিনা ভাইয়া? V2 হলে আমরা কি জানি? ইয়েস, এখানে হ্যাড প্লাস V3 হবে, তাই না? হ্যাড প্লাস V3 হবে। তাহলে আমাকে বলো মানে কোনটা আনসার হবে এখানে? হ্যাড প্লাস V3 লাগবে। হ্যাড প্লাস V3 কোন অপশনে আছে? হ্যাড প্লাস V3 কোন অপশনে আছে বলো তো? ইয়েস, বি নাম্বারে আছে, বুঝছো? এটা তোমাদের কারেক্ট, অ্যান্সার। এই যে লুপটা কি V2 না? ইয়েস, পরটা কি লাগবে বলো তো? হ্যাড প্লাস V3 লাগবে, ঠিক আছে? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 কোথায় আছে বলো তো? ইয়েস, হ্যাড প্লাস V3 কি বলো তো? এই যে হ্যাড প্লাস V3 এখানেই আছে, এটাই কারেক্ট। এটা মানে হ্যাজ প্লাস V3 নেওয়া যাবে না, ওয়াজ রানিং নেওয়া যাবে না, হ্যাভ বিন রানিং নেওয়া যাবে না। তাহলে হ্যাজ প্লাস মানে কি বলতো? হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 যেটা হবে সেটাই কারেক্ট। হ্যাড প্লাস V3 যেটা হবে সেটাই। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝছো। এবং হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কবে ক্লাস হবে আমি জানি না, কারণ তোমাদের উপস্থিতি খুবই কম। এই জন্য কি বলতো? তোমরা সিরিয়াস হও আগে, কারণ তোমরা সিরিয়াস না হলে আসলে হবে না। তারপর পরীক্ষার 1 মাস আগেই সিরিয়াস হবো, আমার কথা বুঝছো? লাভ না, এটা এসএসসি না। হ্যাঁ, মানে সরি টু সে, এটা এসএসসি না। এসএসসির কি বলতো? 2 মাস আগে সিরিয়াস হলে পারা যায়, কিন্তু এডমিশনে পারা যায় না। আমার এখন থেকে সিরিয়াস না হলে খুবই ঝামেলা আছে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কি বলতো? আর একটা ক্লাসে যদি বেঁচে থাকি। ওকে, সে পর্যন্ত টাটা।